Ministry of Industries, Government of the People's Republic of Bangladesh for attending this inauguration ceremony, having been such a busy schedule. Now, I am requesting Mr. Amir Hossain Abu, MP, for the formal inauguration of International Plastic Summit 2016. Mr. Amir Hossain Abu. আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন, চেয়ারম্যান বিপিজি নিয়ে পিসিসিআই সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ, মিস্টার জুডি ওয়াং, এক্সিকিউটিভ ডাইরেক্টর ওভারসিজ চাংচো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, মিস্টার কলম তো সেক্রেটারি জেনারেল এশিয়ান প্যাসিফিক ফোরাম, বিভিন্ন চেম্বারের অ্যাসোসিয়েশনের সম্মানিত ডাক্তারবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মিডিয়া সদস্যবৃন্দ, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং তাইওয়ানের প্রতিষ্ঠান চাং চাও ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের 11তম আন্তর্জাতিক মেলায় উপস্থিত পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই ধরনের মেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশের প্লাস্টিক শিল্পের যে বিকাশ ঘটছে তা আরো উন্নত মানের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রকম টেকনোলজি আদান প্রদানের মাধ্যমে জানাশোনার মধ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান আরো বেশি উন্নত সাধন করবে, এটাই আমি আশা করি। আমি যেন খুশি হয়েছি আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের সহ 13টি দেশে 3 শতাধিক প্লাস্টিক, পণ্য, প্যাকেজিং ও প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি এবং প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার পাশাপাশি এখানে এশিয়া প্লাস্টিক ফোরামের 25তম কাউন্সিল সভা এবং বাংলাদেশ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও সম্ভাবনার শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। এই ধরনের অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের বরেণ্য প্লাস্টিক উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের ফলে বাংলাদেশের প্লাস্টিক শিল্প খাত প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে। একই সাথে বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের গুণগত মান সম্পর্কে দেশি বিদেশি ক্রেতারা সার্বভৌম ধারণা পাবে। এই ধরনের সৃজনশীল উদ্যোগ দীর্ঘমেয়াদে বাংলাদেশের পরিবেশ বান্ধব প্লাস্টিক শিল্প গড়ে তোলার অভিযানটাকে বেগবান করবে। শুধুমাত্র প্লাস্টিক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক একটি বিকাশমান শিল্প খাত। কাঠের বিকল্প হিসাবে শিল্প আত্মপ্রকাশ করেছে। আমরা যখন বিদেশে বিভিন্ন অনুষ্ঠান সেমিনারে যাই, সেখানে আমরা যখন বলি যে আমাদের দেশে বিভিন্ন সুযোগ রয়েছে বিনিয়োগ করার মতো, সেখানে আমরা ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক, জাহাজ শিল্প, চামড়া শিল্প ইত্যাদি নিয়ে কথা বলি এবং প্লাস্টিকের একটি গুরুত্ব আমরা তুলে ধরি। আজকে এই খাতটি অত্যন্ত অল্প সময়ের ভিতরে বিকাশ লাভ করেছে এবং এই খাতে ছোট বড় মিলিয়ে 5030টি শিল্প এখন গড়ে উঠেছে এবং এখানে প্রায় 18,000 কোটি টাকা প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এখানে রাষ্ট্রীয় কোষাগারে প্রতি বছর 2000 কোটি টাকা রাজস্ব দিয়ে আসছে। এখানে আমাদের প্রতি বছর এই প্লাস্টিকের চাহিদা 20 বার বৃদ্ধি পাচ্ছে এবং দেশে 5 লাখ লোক সরাসরি এবং আরো বেশি লোক এখানে জড়িত হয়েছে এবং এর মাধ্যমে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের এই দেশের চাহিদা মিটিয়ে আমাদের দেশ বর্তমানে প্লাস্টিক যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ চায়না, মালয়েশিয়া, ভুটান এই সমস্ত জায়গায় রপ্তানি করা হচ্ছে এবং যাতে 3700 কোটি টাকা বছর, প্রায় 3700 কোটি টাকা এবং এখানে সরাসরি রপ্তানি হচ্ছে 1000 কোটি টাকার উপর। পণ্যের ফ্যাশন এবং ডিজাইন বৈচিত্র্য গুণগত মানের জন্য আমাদের প্লাস্টিক দ্রব্য রপ্তানি প্রতি বছর বাড়ছে। সবাই প্লাস্টিক শিল্প উদ্যোক্তাগণ
প্লাস্টিক শিল্প পণ্য বৈচিত্র্যকরণের মূল্য সংযোজনের বিরাট সুযোগ রয়েছে। পণ্য বহুমুখীকরণ সহ প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে এই শিল্প খাত রপ্তানি আয় 2021 সালের ভিতরে 100 কোটি টাকায় 100 কোটি ডলারে উন্নীত করা সম্ভব বলে আমি মনে করি। এই জন্য আপনারা সরকারের কাছে বিভিন্ন নীতি সহায়তা চেয়েছেন। দেশের উদীয়মান শিল্প খাত হিসাবে সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে শুরু থেকেই বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। 2010 সালের জাতীয় শিল্প নীতিতে একটি অগ্রাধিকার শিল্প খাত হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং 2016 সালের জাতীয় শিল্প নীতিতেও এই খাতকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। রপ্তানি প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে বর্তমান সরকার পরিবেশ বান্ধব সবুজ প্লাস্টিক শিল্প খাত গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে আমরা মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খানের ধলেশ্বরী ব্রিজের পশ্চিম পাশে বড়বর্তা মৌজায় 50 একর জমির উপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে একটিকে অনুমোদন করা হয়েছে এবং 133 কোটি টাকা প্রকল্পিত ব্যয় এই শিল্পনগরী 370টি প্লটে কম বেশি 360টি প্লাস্টিক শিল্প ইউনিট স্থাপন করা হবে। এসব শিল্প ইউনিটে 1800 নারী সহ মোট 18,000 লোকের কর্মসংস্থান হবে। এটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। আজকের অনুষ্ঠানে আপনারা প্লাস্টিক শিল্প খাতের প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন হিসাবে বিপিজিএমইকে পদাধিকার বলে সিআইপি হিসাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। এছাড়া সংগঠন কৃতিকের শিল্পনীতি আলোকে গঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের পদাধিকার বলে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। পাশাপাশি প্লাস্টিক পণ্য রপ্তানিতে আর্থিক প্রদান করা এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 কার্যকর করার ফলে প্লাস্টিক পিপি ওভেন ব্যাগ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনারা তুলে ধরেছেন। এসব বিষয় খোঁজ খবর নিয়ে শিল্প মন্ত্রণালয় কোনো কিছু করণীয় থাকলে তা অবশ্যই আসবে। একই সাথে পরিবেশ বান্ধব সবুজ শিল্পায়নের লক্ষ্য অর্জনে যেসব কারখানার পরিবেশ দূষণকারী বর্জ্য উৎপাদিত হয় সেগুলিকে বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপনের জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পরিবেশ ও জীবন বৈচিত্র্য ধ্বংস করে কোনো ধরনের শিল্পায়নের প্রতি আমাদের সরকারের সমর্থন নেই এবং থাকবে না। আপনারা পরিবেশ বান্ধব শিল্প স্থাপন এগিয়ে আসুন। আমাদের সরকার আপনাদেরকে সম্ভব সব ধরনের সহায়তা করবে। Dear foreign exhibitors and FP delegates, I am happy to know that more than 300 participants from 13 countries of the world, including Bangladesh, is taking part in this international fair. I would like to congratulate the foreign exhibitors for their active participation in this mega event. I am confident that this fair would create opportunities for technology transfer for the local industries of Bangladesh. In addition to this, it will be widening up of the opportunities for the local industries to observe foreign quality products and to exchange views and ideas with the allied participants, which will ultimately help them in taking appropriate measures for improving product quality and product diversification. I appreciate this endeavor and wish all our success of this event. আসুন কাঙ্ক্ষিত অর্থনীতি সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে সম্ভাবনায় প্লাস্টিক শিল্পের উন্নয়নের আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই শিল্প বিরাজমান পণ্য বৈচিত্র্যের সুবিধা কাজে লাগিয়ে টেকসই বিকাশে যথাযথ অবদান রাখি। পরিবেশ বান্ধব শিল্পায়নের লক্ষ্যে বর্তমান সরকার সূচিত নতুন ধারাকে জোরদার করি। এর মাধ্যমে আমরা 2021 সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যমায়ের দেশ এবং 2041 বছর উন্নত দেশে পরিণত করবার লক্ষ্যকে সামনে রেখে আমরা শিল্পকে আরো বেগবান করি এবং শিল্পকে যথাযথভাবে তার অবদান রাখার সুযোগ করে দিই এবং সম্মিলিতভাবে কাজ করি। আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।